আমি কলাবাগান থেকে বেরিয়ে চলে এলাম। আমি বারবার বলেছি যে এখানে এলে সহজে যেতে ইচ্ছে করে না, কিন্তু চারিদিকে এত সবুজে ঘেরা, দেখতে এত ভালো লাগে না, প্রায় মনটা জুড়িয়ে যায়। যদি আমার মন খারাপ হয় আমি তাহলে এখানেই চলে আসি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি শেফালি চলে এসেছি শেফালির খামখেয়ালি রান্নাঘরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলো, আমি অনেকক্ষণ এসেছি, আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধু, আমি তো জঙ্গলমহল এলাকার মেয়ে, তাই জানো মনে হচ্ছে কোনো আমি আফ্রিকার জঙ্গলে ঢুকে গেছি। তো তাহলে চলো, আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে হেঁটে হেঁটে। কলাবাগানের ভেতরে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ি এখন। তো বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি থোড় নিয়ে। আবারও আমি থোড় নিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি। তাহলে আজকে থোড়ের একটা নতুন রেসিপি করে দেখাবো। এটা শরীরের জন্য খুব হেলদি টেস্টি খাবার। তাহলে আজ আমি বানাচ্ছি থোড়ের স্যালাড। তাহলে চলো, থোড়গুলো ভালো করে কেটে গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে আসছি। আর আপনারা থোড় তো সবাই কাটতে জানেন, তো চলো আমি থোড়টাকে ভালো করে ওপরের খোসাটা ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে ওপরের খোসাটা ছাড়িয়ে এই যে সুতোটা পেঁচিয়ে নেবো আঙুলের মধ্যে। তো এইভাবে গোল গোল করে প্রথমে কেটে নেবো। তো প্রথমে এরকম প্রত্যেকটা থোড় আগে গোল গোল করে কেটে নেব। তো দেখো, এরকমভাবে থোড়টা আমি গোল গোল করে কেটে নেব। তারপর এই গোল গোল থোড়গুলো আমি এরকম ঝিরি ঝিরি করে কেটে নেব। তো এই যে ঝিরি ঝিরি করে থোড় আমি কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা থোড় আমি প্রথমে গোল গোল করে কেটে নেবো, তারপর এরকম ঝিরি ঝিরি করে কেটে নেব। তাহলে চলো, আমি থোড়গুলো ভালো করে কেটে নিয়ে আসছি। এটা এক বাটি আমি থোড় কেটে নিয়েছি। চলো, থোড়গুলো আমি ধুয়ে নিয়ে রান্নাতে চলে আসছি। তো বন্ধুরা দেখো, থোড় কেটে গুছিয়ে নিয়ে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তাহলে চলো, থোড়গুলোকে আমি এখন সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, থোড়ের স্যালাড বানানোর জন্য আমি থোড়গুলোকে সেদ্ধ করে নেব। তো এর মধ্যে একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব থোড়টা। তো চলো, কুকার লাগিয়ে দিয়েছি, আমি সেদ্ধ করে ফিরে আসছি। তো থোড়ের স্যালাড বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। প্রথমে থোড় সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ থোড়টাকে আমি পুরো জল চিপে নিয়ে চলে এসেছি। তো এখানে এক বাটি থোড় আছে, এখানে বাদাম ভাজা আছে, গোটা মুগ ভেজানো আছে, একটা ভাজা মশলা আছে, ধনেপাতা, দই, টমেটো কুচি, কাঁচা ছোলা, পেঁয়াজ কুচি, গাজরের কুচি আর শশার কুচি। তাহলে চলো, এই দিয়ে বানিয়ে নিচ্ছি আজকে আমি হেলদি টেস্টি থোড়ের স্যালাড। তাহলে কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, আমি থোড়ের স্যালাড মিক্স করার জন্য একটা আমি বড় বাটি নিয়েছি এখানে। তো বড় বাটির মধ্যে প্রথমে আমি দেখো থোড় ঢেলে দেবো। এর মধ্যে টমেটো কুচি, তারপর শশা কুচি, তারপরে ভাজা একটু চিনেবাদাম, আমি শুকনো খোলায় চিনেবাদামগুলো ভেজে নিয়েছিলাম, পেঁয়াজের কুচি, ধনেপাতা, গোটা ভেজানো মুগ, গাজরের কুচি, ভেজানো কাঁচা ছোলা,
ফেটানো টক দই, আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো এগুলো আগে সব মিক্স করে নেবো ভালো করে। তো এর মধ্যে দেখো পরিমাণ মতো একটু বিট লবণ দিয়ে দেবো। এই বিট লবণটা আমি বাড়িতে বানিয়েছি। আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। তো সব কিছু ভালো করে একসাথে মেখে নিচ্ছি, তাহলেই আমার তৈরি হয়ে যাবে হেলদি টেস্টি থোড়ের স্যালাড। আর একটু লেবুর রস আমি দিয়ে দেবো। লেবুর রস দিয়ে ভালো করে এটা মাখিয়ে দিচ্ছি। তো চলো দেখো এই বাটিতে ঢেলে আমি দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো আমার থোড়ের স্যালাড একদম রেডি হয়ে আমি নিয়ে চলে এসেছি। তো থোড়ের স্যালাডটা দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবেন। এটা শরীরের পক্ষে খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট। তো বন্ধুরা দেখো এই স্যালাডের প্রথম চামচটা আপনাদের জন্য। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই থোড়ের স্যালাডটা আমি কেমন বানিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে।